আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে বলে, হে দুনিয়ার বান্দা বান্দী, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক প্রেরণ করেছি? আল্লাহ কি আমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইছে? অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানাই দেয়, দুনিয়ার বান্দা বান্দি জানিয়া লও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব কার? দুনিয়ার জমিনে ইবাদত হবে একমাত্র মহান রবের। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এজন্য সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে বয়ান করে, হে দুনিয়ার মানুষ জানিয়া লও। কি জানিয়া লইব? পয়গম্বর বলে, আর দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে একমাত্র মানুষের খেদমত, মানুষের সেবা, মানুষের উপকারের জন্য। লাকুম আল্লামুল ইলতিফাক, গোটা দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত একমাত্র মানুষের উপকারের জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর মানুষদেরকে আমার আল্লাহ আখিরাতের জন্য সৃষ্টি করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের আখিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। চাইলেও দুনিয়ায় আমরা থাকতে পারবো না? পারবো? আমার আগে আমার দাদা ছিল দুনিয়ার জমিনে, দাদা আছে? নাই। দাদার পরে আব্বা ছিল, আব্বা আছে? আব্বা নাই। এখন আমি আছি, কয়দিন পরে আমিও থাকবো না। ঠিক না বে ঠিক? এটাই পৃথিবীর নিজাম। পৃথিবী যত সুন্দর করে বাড়ি গাড়ি নাজ নিয়ামত দিয়ে সাজান, যত শান শৌকতওয়ালা উন্নত মানের লাইফ স্টাইল করেন না কেন, হায়াতের বিষা যখন ফুরায় যাবে, হায়াতের সূর্য যখন লাল হয়ে যাবে, এই দুনিয়া আপনাকে লাথি মেরে ৩.৫ হাত কবরে পাঠাই দিবে। ঠিক না বে ঠিক? এজন্য ভাই মেরে মুহতারাম, সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, হে দুনিয়ার উম্মত, আদ-দুনিয়া ওয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা, আর কাফেরদের জন্য হবে বালাখানা। জেলখানার মধ্যে একটা মানুষ যেমনি ভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, তেমনি ভাবে একজন প্রকৃত মুমিন ইমানদার দুনিয়ায় মন গড়া চলতে পারবে না। কেন চলতে পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য একটা নির্দিষ্ট সীমা রেখা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, স্বাধীনতা দিলাম, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মালিক 14টা কসম খাইলাম, আর মানুষদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম। প্রেরণ করে আমার আল্লাহ জানাই দিলেন, তোমাদেরকে 2টা রাস্তা দিলাম, একটা হচ্ছে ফারিকু ফিল জান্নাহ ওয়া ফারিকু ফিস সাঈর। আমার আল্লাহ বলে, হে বান্দা বান্দি, আমি তোমাদেরকে 2টা রাস্তা দিলাম, একটা হলো জান্নাতের, আর একটা হলো জাহান্নামের। তোমরা দুনিয়াতে স্বাধীনতা পাইবা, তবে তোমরা যদি জান্নাতের রাস্তায় দৌড়াও, কোরআনের রাস্তায় দৌড়াও, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কবরটা জান্নাতি নূর বানাই দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার হারামের পিছে দৌড়াও, অশ্লীল নর্তকীর পিছে দৌড়াও, গান বাজনার পিছে দৌড়াও, নামাজ যদি না পড়ো, কোরআনের থেকে যদি হালাক হয়ে যাও, আমার আল্লাহ বলে তোমাকে দাফন করতে দেরি, তোমার কবরে জাহান্নামের আগুন লাগাইতে দেরি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জিন আর ইনসানকে আমার আল্লাহর আদালতে দাঁড়া করাইব, আর জিন এবং ইনসানের আমি আল্লাহ হিসাব নেব, আর কোনো মাখলুকাতের হিসাব হবে না। তাইলে কাল কিয়ামতের ময়দানে মানুষ এবং জিনের হিসাব হবে, আর কোনো কিছুর হিসাব হবে না। এই যে পশু প্রাণী দেখেন, এগুলো আল্লাহ বলবে কুন ফায়াকুন, মাটি হয়ে যাইব। গরু ছাগল এগুলার কোনো হিসাব নাই, হিসাব হাসরের ময়দানে একমাত্র মানুষ আর জিনের হবে। বিষয়টা বুঝছেন কিনা? এজন্য আমাদের আখিরাতের ফিকির করার দরকার আছে না নাই? না দুনিয়ার পিছে দৌড়াইলে হবে? শোনেন, যতই দুনিয়া দুনিয়া করে আমরা দুনিয়া সাজাই, দুনিয়া আমাকে থাকতে দিবে? দুনিয়া থাকতে দিবে? জাস্ট একটা কথা বলি, আমি আমার আলোচনার মূল টপিকটা বুঝেন। ইসলামিক একটা স্কলার আছে আমাদের বড় ভাই আরিফ জব্বার বিন হাবিব, অনেক বড় ইসলামিক স্কলার, ওয়াজের ময়দানে ওয়াজ করেন তিনি। আরিফ জব্বার বিন হাবিব বলছে যে উনি গাজীপুরে একটা জানাজা পড়াইছে, এক হাজী সাহেবের জানাজা পড়াইছে। অনেক প্রভাবশালী প্রতিপত্তিওয়ালা হাজী সাহেব ছিল, টাকাওয়ালা ছিল। মারা গেছে 1 তারিখ, অক্টোবর মাসের 1 তারিখে মারা গেছে। ওই যে লাগাতার 1 সপ্তাহ বৃষ্টি হয়েছিল না, 1 তারিখ তার মৃত্যু হয়েছে। তাকে দাফন করছে 7 তারিখ। তার সন্তানরা আমেরিকাতে ছিল, তো আমেরিকা থেকে আসতে তাদের সময় লাগছে 1 সপ্তাহ গুছগাছ করে। সন্তানরা আসছে, 1 তারিখ মারা গেছে। মারা যাওয়ার পর তার লাশ হসপিটালের হিমাগারে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। দেখবেন বড় বড় মাছ যখন ডিপ ফ্রিজে রাখা দেওয়া হয়, সুদা একদম লোহার মতো শক্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? তো 7 দিন যে মরা দেহটা ফ্রিজে থাকে, এটা কি পরিমাণ শক্ত হয়েছে। মানুষ আর তরকারি মাছের ভিতর কোনো পার্থক্য ছিল না। তো 1 তারিখ মারা গেছে, 7 তারিখ আসর নামাজের পরে জানাজা হয়েছে। আরিফ জব্বার বিন হাবিব নিজে বলছে, উনি ভিডিও দেখাইছে, বলে 7 তারিখ যেদিন আমরা জানাজায় যাই আসর নামাজের পরে মুষলধারে বৃষ্টি হইতেছে। এই মৃত ব্যক্তির লাশটা আমরা জানাজার মাঠে বৃষ্টির মধ্যে দাঁড়ায় জানাজা পড়ছে, অনেকে ছাতা নিয়ে জানাজা পড়ছে। জানাজা বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হইতেছে, বৃষ্টির ভিতর ভিজে ভিজে জানাজা শেষ করে আমি যখন গাড়ি দিয়া যাই, পাশেই ছিল বাম পাশে কবরস্থান, দেখি নিচু জায়গায় কবরটা, বৃষ্টির কারণে পানিয়ে কবরটা ভরপুর হয়ে গেছে। ইসলামিক স্কলার যে ভাই আরিফ জব্বার বিন হাবিব বলেছিল যে ভাই কবরে তো পানি কেমনে দাফন করবেন? হুজুর কবরটা নিচে হওয়ার কারণে, একাধিক বৃষ্টি থাকার কারণে বৃষ্টির পানিয়ে কবরটা বইরে গেছে। তো কবরের পানিগুলা সরাইয়া যতটুকু পারছে পরিপূর্ণ সরাইতে পারে নাই। সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে এই হাজী সাহেবকে পানির ভিতরেই দাফন করবে। যতই বরফ ফ্রিজে রাখেন, বরফ কিন্তু পানিতে ডুবে না, ভাসে। হাজী সাহেবের লাশ কি করছে, এই হাঁটুর পানিতেই ওনার 1 সন্তান, 2 ভাতিজা এবং মেয়ের জামাই কবরে নামছে। নাইমা জাতা দিয়ে এই পানির ভিতরে লাশ রাইখা বাঁশ দিয়ে ওনাকে মাটি চাপা দিয়েছে। পৃথিবীর সবচাইতে আপনজন যারা ছিল, সন্তান, মেয়ের জামাতা, তারাই কি করছে, দুনিয়ার সবচাইতে কম দামি 3 টুকরা কাফন পরাইয়া ওই মাটিতে কাদা প্যাকের মধ্যে শোয়াইছে, তার দাফন করছে। এটাই পৃথিবী। আজকে চোখ 2টা বন্ধ হয়ে গেলে পৃথিবীর সমস্ত আয়োজন স্তব্ধ হয়ে যাবে। তোমাকে আর কেউ নাম ধরে ডাকবে না। আপনার আদরের স্ত্রী কোনোদিন আপনাকে স্বামী বলে ডাক দিবে না। যে সন্তানের জন্য বাড়ি গাড়ি করলেন, হালাল হারাম বাঁচলেন না, নামাজ পড়লেন না, একটা দিন, দিনের পর দিন চলে যায়, ফজরের নামাজ আদায় করলেন না, যে ছেলে মেয়ের জন্য খোদার কসম চোখ 2টা বন্ধ হইলে ওই সন্তান একটা আবার আব্বা বইলা ডাক দিবে না। কারণ পৃথিবীর যেই নিয়াজাম চলতেছে, এটা তো কিয়ামতের আলামত। বর্তমানে আপন ছেলে মেয়ে বাবাকে হত্যা করার প্ল্যানিং করে, ঠিক না বেঠিক? বছরের পর বছর চলে যায় যে আপন মেয়ে সন্তান আব্বারে আব্বা বইলা ডাক দেন, এরকম অভিযোগ আমার কাছে আছে। যে বছর হয়ে যায়, লাগাতার 10টা বছর হয়, একটা দিন আমার আদরের কন্যা আমাকে আব্বা বইলা ডাক দেয়নি। তো যেই সন্তান দুনিয়াতেই বাবাকে দেখতে পারে না, আপনি কি ভাবছেন আপনি মইরা গেলে আপনার কবরে যে আপনার সন্তান দোয়া করবে, কাঁদবে? দুনিয়াতে যেটা নাফরমানি করে, মৃত্যুর পরে ও আপনার কবরের পাশ দিয়েও হাঁটবে না।
অথচ আমি আজকের আলোচ্য খুতবায় আয়াত তেলাওয়াত করছিলাম, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতের অর্থ হচ্ছে, মুফাসসিরিনে হযরত তাফসীরের মধ্যে লেখে যে দুনিয়াতে বাবা মায়ের যেমনি ভাবে খেদমত করা মানে ফরজ ছিল তোমার উপর, মৃত্যুর পরে যদি বাবা মা মইরাও যায়, ওই বাবা মায়ের জন্য খরচ করা, দোয়া করা, দুরুদের ইন্তজাম করা তোমার উপর ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বাবা মা মারা গেছে যাদের, আপনি ভাইবেন না আপনার হক শেষ না। এই আয়াতের ব্যাখ্যায় রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, মুফাসসিরিনে হযরত লেখছে দুনিয়াতে যেমনি ভাবে বাবা মায়ের খেদমত করতা, মৃত্যুর পর বাবা মায়ের জন্য ইসালে সওয়াব পাঠাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে কোরআন হাদিস, ইসালে সওয়াব, কবর জিয়ারত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার সবচেয়ে আপনজন হাজী সাহেবের যারা আপনজন ছিল, কাদা মাটিতে তাকে দাফন করছে, 3 টুকরা কাফন পরায়া। হাজী সাহেব 2 সন্তান আমেরিকা থাকে, টাকা পয়সার অভাব, বিশাল বড় দালান, যে বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তির ক্ষমতা দেখাইছে। সন্তানটা চাইলে তো পারতো যে আমার সন্তানের কবরে আমি বিছনা দিয়ে দিব, হবে? নিয়ম আছে বিছনা দেওয়া, মাটিতে শোয়াইছে। এই যে আজকে আপনাদের জন্য কার্পেট বিছাইছি 3 ঘন্টা কষ্ট করে, আপনাদের প্রচন্ড ঠান্ডা লাগে ঠিক না? তাই সে বসতে, এখন যে ব্যক্তিটা মারা যাবে কবরে কার্পেট আছে, হ্যাঁ? তো গরমকালে একটা ব্যক্তিকে আমরা যেই কাফন পরাই, শীতকালেও সেই কাফন পরাই দাফন করি, ঠিক না বেটি? তাই দুনিয়ায় বাইচা থাকতে এই দেহের কত যত্ন নেন, তেল লাগান, সাবান লাগান, সোনো লাগান, কত যত্ন নেন। চোখ 2টা বন্ধ হইলে এই লাশের কোনো মূল্য নাই, ঠিক না বেটি? লাশের কোনো মূল্য আছে? যেই 3 টুকরা কাফন দিয়া হাজী সাহেবকে কাদা মাটিতে দাফন করছে, দাফন করতে দেই যে ওনারা কবরে ওঠার আগেই বলে যে কাফনের কাপড় ভিজা শেষ। এখন তো ঠান্ডা লাগে, শীত লাগে, এর কোনো মায়া নাই, আছে? তাইলে কবরে যত টাকা পয়সারই মালিক হন, কবরে বিছনা দেওয়ার বিধান আছে। কিন্তু সরকার দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছে, নবীকে যেদিন দাফন করা হয়েছিল, নবীর একজন সাহাবী আশেক, নবীর গোলাম আবেগে, নবী দুনিয়ার জিন্দেগিতে হুজরা খানায় যেই চাদরের মধ্যে ঘুমাইতো, ওই নবীর আশেক সাহাবী নবীকে দাফন করার সময় রওজায়ে আতহারে ওই চাদরটা বিছাই দিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করেছিল, সাহাবীরা তুমি এটা কি করলা? নবীর কবরে নবীর ব্যবহৃত চাদর বিছাই দিলা। সাহাবী একটা কথায় উত্তর দিয়েছিল, এই চাদরটা নবীর সাথে এতটা লেগেছিল, চাদরের ঘ্রাণ শুনলে পয়গম্বর নবী মুহাম্মদের ঘ্রাণ শুনতে পাওয়া যায়। অতএব নবীর মহব্বতের খাতিরে নবীর এক গোলাম নবীর কবরে চাদর বিছাই দিয়েছিল। কিন্তু এটা নবীর জন্য খাস, কিন্তু কোনো মানুষ এই হাদিসের উপর আলোচনা করে তার কবরে বিছনা বিছাইতে পারবে না, এটা হারাম। শুধু 3 টুকরা কাফন ছাড়া কবরে কোনো কিছু যায় না। বিষয়টা বুঝছেন কিনা? এজন্য ভাই মেরে মুহতারাম, আমাদের আখিরাতের ফিকির করার দরকার আছে না নাই? আমি জাস্ট একটা কথা বলি, ইসলামের 4র্থ খলিফার নাম কি ছিল? কোন 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 কোন? ইসলামের 4র্থ 4 নম্বর খলিফার নাম কি ছিল? আলী। 3 নম্বর খলিফা ওসমান। 2 নম্বর খলিফা উমর। আপনারা কথা বলেন, আপনারা কি ওয়াজ বোঝেন না? 4 খলিফার নাম কইতে পারেন না, তাইলে কি ওয়াজ করবেন আপনাদের? 4 জন খলিফার নাম আপনারা জানেন না। তো এই উমর ইসলামের শ্রেষ্ঠ একজন খলিফা ছিল। জাস্ট একটা মূল্যবান আপনাদেরকে পয়েন্ট বলি, দেখেন আলোচনার মূল টপিক। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা আদর্শবান নেতা ছিল, উনি যখন ক্ষমতার মস্তদে বসতে, উনি রাতের আধারে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে তালাশ নিত, কার বাড়িতে দুঃখ কষ্ট আছে, কার বাড়িতে খাবার আছে না নাই। ওনার রাজ্যের মানুষগুলোকে উনি ঘুরে ঘুরে খবর নিত। কি করত? খবর নিত। তো একদিন রাতের আধারে অন্ধকারে খালি পায়ে হাঁটতেছে আমিরুল মুমিনিন, যে তার রাজ্যের মানুষগুলা কারা কত দুঃখে কষ্টে আছে খবর নিতেছে। তো হযরত উমর রাতের আধারে হাঁটতেছে, দেখে এক মহিলা তার মেয়েকে বলতেছে, বিবাহ উপযুক্ত মেয়েকে বলতেছে, মা দুধে পানি মিশাও। কি বলতেছে? তো আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব এই দৃশ্য দেখতেছে, যে মা বলতেছে মেয়েকে যে দুধে পানি মিশাও, এত রাতে কেউ দেখবে না।
ব্যবসায় লাভ হবে। তখন মেয়ে বলছিল, মা এত রাতে হয়তো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু ফাইন আল্লাহ, আর সে আজিমের মালিক আমার আল্লাহ তো দেখে। ঠিক না বেঠিক? ওই ছোট্ট মেয়ের কথাটা হযরত উমরের দিলে লাইগা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহ উপযুক্ত মেয়ে তো দিলে লাইগা গেছে। উমর সকালবেলা সন্ধান পাঠাইছে বাড়িতে, এই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিছে, উমরের আপন সন্তান দ্বারা বিবাহ করাইয়া বাড়িতে নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিষয়টা বুঝছেন নি? তাইলে বিবাহের জন্য কেমন মেয়ে তারা খুঁজছে, আর আমরা ডানা কাটা পরি খুঁজি। ঠিক না বেঠিক? ডিজিটাল, নামাজ রোজা নাই, মাগার চুল স্টাইল করতে পারলেই হয়, পর্দা নাই, মায়েও মাথায় কাপড় দেয় না, মেয়েও দেয় না, আমরা ডিজিটাল খুঁজি। হয়তো হক কথা কইলে অনেকের কলজে যে লাগবে, লাগতে পারে, কিন্তু হক কথা আমি বলবই। বিষয়টা বোঝেন নাই? আমরা ডিজিটাল খুঁজি। এই ডিজিটাল চোখ বন্ধ হইলে শেষ। কত রূপবতী সুন্দরী উদ্ভিন্ন যৌবনলা রানীদের দিকে তাকাও, মৃত্যুর পরে কবরে চলে গেছে, পচা গলা লাশে পরিণত হয়েছে, মাটির নিচের পোকার খোরাকি হয়েছে। ঠিক না বেঠি? পোকার খোরাকি হয়েছে। এই যৌবন থাকে না, 30-40 বছর হয়ে গেলে এই হায়াতের যৌবনের বাঠা লাইগা যায়। ঠিক না বেঠি? তো যেটা বলছিলাম, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার শ্রেষ্ঠ শাসক, বাদশাহ ছিল, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিল এই উমর। এই মেয়ের তাকওয়া দেখে যখন বলছে ফাইন আল্লাহ, আর সে আজিমের মালিক দেখে, মা এত গভীর রাতে দুধে পানি মিশামো, দুনিয়ার কেউ দেখেন, আমার আল্লাহ তো দেখেন। যখন এই কথা বলছে, উমরের দিল জয় করে ফেলছে। নিজের আপন সন্তানরা বিবাহ করাইয়া পুত্রবধূ বানায় মেয়েকে বাড়িতে নিছে। আর এই মেয়ের গড় যে সন্তান জন্ম হয়েছে, তিনিও একজন খলিফা হয়েছে, তার নাম হচ্ছে উমর ইবনুল আব্দুল আজিজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। এ জগৎকালের শ্রেষ্ঠ শাসক ছিল উমর ইবনে আব্দুল আজিজ। ওনার ইতিহাস পড়েন, ওনার ইতিহাস সোনালী ইতিহাস বলা হয়। উমর ইবনুল আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। এই মেয়ের ঘরে ইসলামের পঞ্চম খলিফা যখন জন্ম নিছে, তো মা যেমন সন্তান তেমনই হয়েছে। ঠিক না বেঠিক? এ উমর ইবনে আব্দুল আজিজ কেমন বড় মুসলিম খলিফা ছিল, বুজুর্গানে ব্যক্তি ছিল। উনি যখন কবরের পাশ দিয়া যাইতো, উনি যখন কবর দেখতো, চিৎকার দিয়া বলতো, ইয়া মাউতু মাযা ফাআলতা বিল আহিব্বা। ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো, হে কবর, তুমি বলো না আমার সাথে দুনিয়াতে আমার যে বন্ধু বান্ধব ছিল, আজকে তারা কবরে কোন হালতে আছে। তিনি কেঁদে কেঁদে বলতো, ইয়া মাউতু মাযা ফাআলতা বিল আহবাবতা। ওমর কেঁদে কেঁদে বলতো, হে কবর, আমার বন্ধুরা কোথায়? আইনাল আহবাব, আইনাল আসদিকা, আইনাল জুল্লাস, আইনাস সাম্মা। যাদের সাথে দুনিয়াতে বসে বসে চা খাইতাম, দোকানে আড্ডা দিতাম, একসাথে সমাজে থাকতাম, ঘুরতাম, খাইতাম, চলাফেরা করতাম, আমার সেই দুনিয়ার বন্ধুগুলা কই, সাথীগুলা কই বলো না, আমার জানতে ইচ্ছে করে। উমর ইবনে আব্দুল আজিজ বলে, কবর যেন আমাকে বলতো, হে উমর ইবনে আব্দুল আজিজ, তোমার যেই বান্দাগুলো দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের জিন্দেগিতে চলে গেছে, আমি কবর, এত ভয়ঙ্কর কবর, আমি তোমার বন্ধু বান্ধব গুলার চক্ষুগুলা মাটির সাথে মিশিয়ে দিয়েছি, দেহ থেকে মাংসগুলা আলাদা করে দিয়েছি, তাদের দেহ ক্ষত বিক্ষত রেজা রেজা করে আমি কবর মাটির সাথে মিশিয়ে দিয়েছি। উমর ইবনে আব্দুল আজিজ বলে যে কবর আমাকে বলে যে কি করছে, যে আমার প্রতিবেশী বন্ধু বান্ধব পূর্বপুরুষদেরকে কবর বলে যে মাটির সাথে রেজা রেজা করে দিছে, তাদেরকে শেষ করে দিছে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? এই জন্য ভাই মেরে মুহতারাম, সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া যত সুন্দর কইরা সাজাও না কেন, হায়াতের বিশা ফুরায় গেলে 3 টুকরা কাফন তোমাদেরকে পরাইয়া জীবনের তরে কোমরে মাটি চাপা দিয়ে দেওয়া হবে।
ঠিক না বেঠি? আজকে যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, দৌড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী মসজিদে আসবে, আর মসজিদের শেষ বিদায়ের কাফন, শেষ বিদায়ের খাট আপনার বাসায় নিবে। আপনার নিতর দেহ চাদর দ্বারা মোড়াইয়া মৃত লাশ খাটের মধ্যে শোয়া বাড়ির আঙ্গিনায় রাখবে। ঠিক না বেঠি? আপনার প্রতিবেশী সকলে খবর শুনে দৌড়ে আসবে, আর মুখের কাফন সরাইয়া আপনাকে দেখবে, আর হায় হায় করে কান্না করবে। সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ যখন মারা যায়, মইরা গেলে কান্না কইরা লাভ নাই। দুনিয়াতে যদি তোমার রবের পবিত্র কুদরতি কদমে সেজদা দিয়া কান্না করো, আর যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন বান্দা বান্দি যদি গভীর রাতে একাকী ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া ঘরের এক কোণায় তাহাজ্জুদ নামাজ পড়িয়া দুরূদ শরীফ ইস্তেগফার পড়িয়া হাত বাড়িয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্না করে, আর তার চোখ থেকে যদি ফুটায় ফুটায় পানি ঝরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বান্দা বান্দির চোখের পানি আমার আরশের চাইতে দামি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মানুষ মইরা গেলে কান্না কইরা লাভ নাই। দুনিয়ার ভাই চোখের পানির অনেক ফজিলত। সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আইনান লা তামাসসাহুমুন নার, এই দুইটা চক্ষুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাইবে না। কোন দুইটা চক্ষু? সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক চোখ হলো ওই চোখ যেই চোখ আমার আল্লাহর ভয়ে কান্না করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাই মেরে মুহতারাম, সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজদা দিয়া মালিকের কদমে সেজদা দিয়া কাঁদো। যদি তোমার পবিত্র রবের কদমে সেজদা দিয়া চোখের পানি ছাড়তে পারো, এই চোখের পানি নাকের ডোকায় আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়। এজন্য ভাই মেরে মুহতারাম শোনেন, বেশি বেশি আমাদের কাঁদতে হবে। শীতকাল তাহাজ্জুদ নামাজ পড়বেন, গভীর রজনীতে ঘুম থেকে উঠে যাবেন, উঠে একাকী ওযু বানাইয়া মালিকের কাছে বলেন, মনের দুঃখ কষ্ট বলেন। ইনশাল্লাহ পৃথিবীর কেউ যেটা না পারে সেটা কে পারে? আল্লাহ পারে। ভরসা আছে তো আল্লাহর উপর? আল্লাহ পারে তো নাকি? আল্লাহ পারে। আল্লাহ পারে এক মুহূর্তের ভিতর সব তছনছ করে দিতে পারে। আল্লাহ চাইলে রাস্তার ভিক্ষুককে বাদশা বানাই দিতে পারে। ঠিক না বেঠি? আল্লাহ চাইলে অহংকারী বাদশাকে ফকির বানাই দিতে পারে। ঠিক না বেঠি? এজন্য সবসময় আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না নাই? দেখেন, সবসময় নিজে তো আল্লাহর জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এবং নিজের সন্তানের জন্য দোয়া করবেন। জাস্ট গেছে কালকে রাত্রে আমি একটা ইতিহাস পড়লাম যে বর্তমানে পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি কে কইতে পারেন? বলতে পারবেন? প্রাইম মিনিস্টার যে কোনো দেশে, তিনি সম্মানিত। নায়ক নায়িকা, এই যে বাংলাদেশের নায়ক আছে না সাকিব খান, সম্মানিত। বাইতুল্লাহর ইমাম কে? গোটা পৃথিবীর ইমাম হচ্ছে বর্তমানে আব্দুর রহমান আস-সুদাইস। ওনাকে গেছে রমজানে প্রশ্ন করা হয়েছিল, আমি ভিডিওটা দেখছি। পুলিশে প্রশ্ন করছিল যে আপনি বাইতুল্লাহর ইমাম হইলেন কেমনে? কয় দুইটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাইতুল্লাহর ইমাম বানাইছে। কয়টা? দুইটা কারণে। বলেন কয়টা কারণে? কয় একটা হচ্ছে মায়ের দোয়া, আর একটা হচ্ছে এই কোরআনের বরকতে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মায়ের দোয়ার কারণে, মায়ের দোয়ার কারণে। আব্দুর রহমান আস-সুদাইস যখন ছোট্ট ছিল, দাম্মামে ওনার বাড়ি, গ্রামের বাড়ি দাম্মামে। মক্কাতুল মুকাররমা থেকে দাম্মাম কতটুকু দূরে? 1200। আমি ঠিক বইয়ে 1200 পড়ছি, কিন্তু সন্দেহ ছিল, এই জন্য জিগাইলাম। 12 থেকে 1300 কিলোমিটার দূর দাম্মামে ওনার বাড়ি ছিল। তা আব্দুর রহমান আস-সুদাইসের বাবা আল্লাহর কাছে প্রার্থনা করছিল, আমার তো অনেকগুলো সন্তান,
আমি এই সন্তানের নাম রাখলাম আব্দুর রহমান। পৃথিবীর মধ্যে দুইটা নাম শ্রেষ্ঠ, একটা হচ্ছে আব্দুর রহমান আর একটা হচ্ছে আব্দুল্লাহ। এই দুইটা নাম হচ্ছে শ্রেষ্ঠ, আল্লাহর পছন্দের নাম। আপনাদের যাদের সন্তান নাই, সন্তান হইলে নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই দুইটা নাম হচ্ছে আল্লাহর সবচাইতে পছন্দের নাম। তো ওনার বাবা ওনাকে আব্দুর রহমান আস-সুদাইস, যিনি বর্তমানে কাবার ইমাম, হেড ইমাম, ওনার বাবা ওনাকে মাদ্রাসায় ভর্তি করছে। উনি যখন 3-4 পারা পরে তখন ওনার আব্বা অসুস্থ হয়ে মারা গেছে। এই মা বাইতুল্লাহ দইরা আব্দুর রহমান আস-সুদাইসকে বাইতুল্লাহ নিয়া বাইতুল্লাহ দইরা তোয়াফ করছিল আর দোয়া করছিল যে আমার এই সন্তানকে তুমি কাবার ইমাম বানাই দিও। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এ মায়ের বরকতে, মায়ের দোয়ার বরকতে, কি এমন মা দেখেন, কি এক দোয়া করছে, আজীব দোয়া। এক মায়ের দোয়ায় সন্তানকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম বানাই দিস, ঠিক না বেটি? মায়ের দোয়া কি করছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম বানাই দিস। আব্দুর রহমান আস-সুদাইস বলে আমার 3 পারা হয়েছে, আমার বাবা মারা গেছে। বাবা মারার কয়েক মাস পরে আমি 30 পারা খতম বিনা লোকমায় শোনাই দিছি। বুঝছেন না আল্লাহর কি রহমত, কি নূর আল্লাহ দিছে। যেই অন্তর গুনাহ করে না, ওই অন্তরে কোরআনের নূর, মারেফতের নূর, ইলম আল্লাহ দিয়ে দেয়। 7 থেকে 8 বছর 10 বছরের বাচ্চার দিলে আল্লাহ কি করে, কোরআন ঢুকায় দেয়। আর যেই দিল গুনাহ করে সেই দিলে কি থাকে না, কোরআন থাকে না। এজন্য আমরা মাদ্রাসায় যারা হেফজখানায় পড়ে ছাত্রদের বয়স বেশি হইলে ভর্তি নেই না, যে 12 বছর 14 বছর হয়ে গেছে আমরা কই কিতাবখানায় দিয়ে দেন, হেফজ পড়া সম্ভব না। কারণ দিনের আলো যখন ঢুকা যায় যেখানে, ওই দিল শক্ত হয়ে যায়, কোরআনের নূর ঢুকতে চায় না। আর যখন ছোট্ট 7 বছর 8 বছরের বাচ্চা হেফজখানায় দেয়, ওরা আমরা যেইভাবে কোরআন পড়াই ওইভাবেই মস্তকেরা সবক শোনাই দেয়। কারণ ওর আমল নামেই তো গুনাহ নাই, ওর দিল কাঁচা দিল, নিষ্পাপ দেহ, নিষ্পাপ দিল। যখনই কোরআন পড়ে বিসমিল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক কোরআনের নূর তার অন্তরে আসমান থেকে নাজিল করতে থাকে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়াটা, কোরআন শিক্ষাটা, কোরআনের সূরাগুলো মুখস্থ রাখাটা, এটা রব্বুল আলামিনের অশেষ এক রহমত। আপনি 10টা সূরা পারেন মানে এটার 10টা রহমত আপনার ভিতর আছে। বিষয়টা বুঝছেন কিনা? কোরআন, অনেক মানুষ আছে কোরআন শুদ্ধ কইরা পড়তে পারে না, একটা সূরা পড়তে পারে না শুদ্ধ কইরা, কাপ কইরা যায়। অথচ আমরা হাফেজরা দিনের পর দিন ওয়াজে, স্টেজে, বিভিন্ন জায়গায় সূরা পড়তেছি, কারণ কোরআনের পিছে, ইসলামের পিছে মেহনত করছে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। কি চাইতে হবে? তো আব্দুর রহমান আস-সুদাইসের মা বাইতুল্লাহ দইরা দোয়া করছিল, উনি চোখের পানি ছেড়ে বলছিল যে আমার মায়ের দোয়ার কারণে। আরেকটা হচ্ছে আপনি দুনিয়াতে কামিয়াবি হইবেন, কোরআন যত মানবেন, এই কোরআনের উপর যত আমল করবেন। দিনটা শুরু করেন কোরআন দিয়া। আমি সবসময় বলি যে সকালে ফজর নামাজ পড়ছেন, কোরআন পড়তে পারেন, একটা সূরা পড়েন, যে আল্লাহ কোরআন তো পড়তে পারি না, একটা সূরা তো পারি, সূরাটা পড়ে দিনটা শুরু করলাম। যেই মা কোরআন দিয়া সংসার শুরু করে, ওই সংসারে আমার আল্লাহ বলে যে রহমতের ফেরেশতারা সদা সর্বদা রহমত নাজিল করতে থাকে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। অনেক মা বলেছে কি আর কোরআন পড়া, কি আর ফজর, কি আর জোহর, কি আর আসর, 10টা বাজে ঘুম থেকে উঠে নাস্তা করে, ঠিক না বেঠি? ফেরেশতারা তাদেরকে লানত দেয়, কি দেয়? এজন্য আজকের বয়ানের মূল টপিক 2টা। এক হচ্ছে মায়ের খেদমত করবেন, মায়ের দোয়ার কারণে আপনি জামানার শ্রেষ্ঠ ইমাম হইতে পারবেন, ঠিক না বেঠি? 2 নাম্বার, আমরা আমাদের সংসার জীবন শুরু করব, প্রতিদিন সকালে কোরআন পড়ব, ঠিক না বেঠি? মেয়েটাকে বলবেন যে কোরআন পড়ো, মেয়েটাকে বলবেন কোরআন পড়ো। ঘরের ভিতর সকালবেলা একটু কোরআন পড়ো না। 10টা মেম্বার ঘরের ভিতর, একজন কোরআন পড়লেই 10 জনের উপর আল্লাহর রহমত থাকবে। সকালে কি করবেন? একটু কোরআন পড়াইবেন। কোরআন পড়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? যে ওই ঘরে বরকত নাজিল করবে। যাই ভাই মেরে মুহতারাম, আলোচনা আজকে অনেক লম্বা করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা